জটিল রাশির এই অঙ্ক তিনটিকে লক্ষ্য করো। এগুলো সমাধানের ছোট্ট একটি কৌশল আছে, সেই কৌশলগুলো আমাকে অ্যাপ্লাই করা জানতে হবে বা শিখতে হবে। যেমন এই বর্গমূলটা যদি ভবিষ্যতে কোনো পরীক্ষায় আসে, তাহলে আগে থাকতে মানে পূর্ব থেকে অভিজ্ঞতা না থাকলে এই ধারার গণিতগুলো সমাধান করা অত্যন্ত জটিল এবং কঠিন। তাই আমরা দেখাবো কিভাবে তুমি এই এর বর্গমূলটা কিভাবে করবে, সেটা আমি দেখাবো। এবার এসে আমরা প্রথম অঙ্কটা সমাধান করি। এখানে এন এর মান বলা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত বসাতে হবে, অর্থাৎ এন এর মান এখানে 1 2 3 6 পর্যন্ত বসাবো। প্রথমটাই আমরা ওইভাবে বসাবো, দ্বিতীয়টা ঠিক একইভাবে বসাবো। তো দেখো, আমরা প্রথমে 1 বসাচ্ছি, -1, তারপর -2, এটাই বসাচ্ছি, শুধু এটাই বসাচ্ছি। I3, I4, আসলে এর উচ্চারণ হবে আয়োটা, I5, I6। দেখো, প্রথমটাকে বসে আমরা এটা পেলাম। এবার আমরা দ্বিতীয়টায় বসাচ্ছি। দেখো, এখানে 1 বসালে এটা 2 হয়ে যাবে, তাহলে আমাদের আসছে কি, দেখো 2। এর প্রথম পাওয়ার হচ্ছে -2, দ্বিতীয় পাওয়ার হচ্ছে -3, -4, -5, -6, -7। এখন একটা সূত্র বা একটা নিয়ম আমরা অবশ্যই জানি। সূত্রটা কি, দেখো আমি একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি। মনে করো আয়োটা স্কোয়ার, আয়োটা 3, আয়োটা 4 এবং আয়োটা 5, আয়োটা 6, আয়োটা 7, আয়োটা 8। দেখো, এদের ধারা যদি ঠিক থাকে, মানে এর পাশাপাশি বিয়োগফল, যেমন 3 থেকে 2 বিয়োগ করলে, অর্থাৎ পরপর যদি পরপর কোনো আয়োটা থাকে, তার মান হয় প্রতি 4টের মান 0। প্রথম যে কোনো 4টের মান 0। এখন যদি ধরো এরকম আসে 4, 5, 6, 7, এর মান 0। কেন? এটা হচ্ছে শর্ত এবং সূত্র। প্রত্যেকটা পাওয়ার যদি ক্রমান্বয়ে 4টে পর্যন্ত পাওয়ার থাকে, তার মান 0 হয়। এখন তুমি এরকম -2, -3, -4, -5, এটার মান 0। মাইনাস বা প্লাস যেটাই হোক না কেন, ক্রমান্বয়ে থাকলে, অর্থাৎ পরপর অবস্থান করলে প্রতি 4টের যোগফল 0 হবে। তাহলে এখন এই অঙ্কটা দেখো, এই অঙ্কটার যদি দেখো প্রথম 4টের যোগফল 0, এখানকার প্রথম 4টের যোগফল 0, তাহলে এখানে বাকি থাকছে কি সেটা লক্ষ্য করো। এখানে বাকি থাকছে I⁻⁻4, I⁻⁻6, এখানে বাকি থাকছে যেহেতু 5টা, এখানে I⁻⁻6, I⁻⁻7। তো এখন আমরা এটা সাজিয়ে নিচ্ছি। দেখো, I⁻⁻5, I⁻⁻6, I⁻7, একটা I⁻6 বাইরে থাকছে, আমরা একটা I⁻8, -8 যোগ করে নিলাম। ঠিক I⁻6 -I⁻8, দেখো তাহলে এই 4টে 0 হয়ে গেল, এই 4টের মান 0 হলো। এখানে থাকছে কি, দেখো প্লাস I⁻6 -I⁻8। তো এটার পাওয়ার যখন I⁻6 থাকে, +6 বা -6 যাই থাকে না কেন, সেটার মান -1 হয়। আবার আয়ের পদ যদি এমন একটি জোড় সংখ্যা থাকে যে জোড় সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তার মানও 1 হয়। তাহলে আমাদের -1, -2, অর্থাৎ 1 নম্বর অঙ্কের সলিউশন হচ্ছে -2, এটার অ্যান্সার হচ্ছে -2। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্কটা। দেখো, দ্বিতীয় অঙ্কটা ওমেগা দিয়ে গঠিত, ওমেগা দ্বারা গঠিত এই অঙ্কটা দেখো। তো এই ধরনের অঙ্ক একই রকম, আয়োটা থাকলে প্রতি 4টের ক্রমান্বয়ে প্রতি 4টের যোগফল কি 0। এখন ওমেগা থাকলে প্রতি 3টে যোগফল। দেখো, আমরা মানগুলো বসিয়ে দিই, 6 পর্যন্ত মান বসাবো। ওমেগা -1, ওমেগা -2,
ওমেগা মাইনাস 3 ওমেগা মাইনাস 4 ওমেগা মাইনাস 5 ওমেগা মাইনাস 6। আবার এইটা দেখো, এটাকে আবার আমরা যদি বসাই ওইভাবে, তাহলে কি হবে? ওমেগা মাইনাস 2 ওমেগা মাইনাস 3 ওমেগা মাইনাস 4 ওমেগা মাইনাস 5 আবার ওমেগা মাইনাস 6 এবং ওমেগা মাইনাস 7। একটা কথা মনে রাখতে হবে, এর পাওয়ার মাইনাস বা প্লাস যেটাই হোক না কেন, প্রতি তিনটের যোগফল শূন্য। তাহলে এই তিনটের যোগফল শূন্য, আবার এই তিনটের যোগফল শূন্য, নিচেও দেখো তিনটে আছে, এর যোগফল শূন্য, এর যোগফল শূন্য, কারণ প্রতি তিনটের যোগফল পরপর প্রতি তিনটের যোগফল শূন্য। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কের অ্যান্সারও শূন্য। এখন আমরা এই বর্গমূলটা করব, কোন কৌশলে বর্গমূলটা সমাধান করব এটা এবার লক্ষ্য করো। দেখো, আমি পরে নিয়মটা সূত্রটা বলছি, আগে অঙ্কটা আমরা সলিউশন করি। প্রথমে দেখো, প্রথমে আমরা এটাকে খাতায় তুলে নিলাম। এরপর 1 মাইনাস আই, দেখো এখানে একটা 1 আছে, আমরা ধরে নিতে পারি, এখানে একটা 1 আছে ধরে নিতে পারি। তো সেই 1, আবার দেখো 2 থেকে 1 বিয়োগ করলে 1-ই থাকে, এই 1টাকে আমরা সাজিয়ে নিলাম। তারপর কি করছি দেখো, আই সেকেন্ড ব্র্যাকেট, এই যে 2কে আমরা √2 বানিয়ে হোল স্কয়ার করলাম এবং 1কে হোল স্কয়ার করলাম। তো এটা কি হবে? এখন আমরা খুব সহজে একটা নিয়ম, দেখো একটা নিয়ম জানি যে যদি আয়ের সহগ a স্কয়ার মাইনাস বি স্কয়ার এরকম শর্তে থাকে, সামনে হয়তো এর ক্যালকুলেশন করে একটা মান আছে, মনে করো x, তো এই ধরনের শর্তে থাকলে এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই ধরনের আয়ের সহগ যদি a স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকে, তাহলে আমরা লিখতে পারি, তার একটা সূত্র আছে 1/√2 সেকেন্ড ব্র্যাকেট, মানে এটাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এবং i ইন্টু a মাইনাস বি, এটা হয়। তো প্রথম কথা হলো দেখো এটা, তাহলে এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে কি আসে? প্লাস মাইনাস 1/√2 সেকেন্ড ব্র্যাকেট, দেখো √2 মাইনাস 1 প্লাস i √2 মাইনাস 1। একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমরা কিন্তু রুট ব্যবহার করতে হবে, তাহলে এখানে একটা পাওয়ার হাফ হবে, এখানে একটা পাওয়ার হাফ হবে। আসলে অঙ্কটা আছে এইভাবে আমাদেরকে সলিউশন করতে হবে। দেখো এই, তাহলে এই অঙ্কের অ্যান্সারটা আমাদের যে বর্গমূলটা 1 মাইনাস আয়ের বর্গমূলটা হচ্ছে কি 1 বাই প্লাস মাইনাস √2 প্লাস মাইনাস 1/√2 √2 প্লাস √2 প্লাস প্রথমটা ধনাত্মক, পরেরটা ঋণাত্মক সংখ্যা বসে, পাওয়ার হাফ i ইন্টু √2 মাইনাস পাওয়ার হাফ। সবসময় মনে রাখতে হবে এই ধারার সলিউশনের সূত্র হচ্ছে প্লাস মাইনাস 1/√2, প্রথমে ধনাত্মক সংখ্যাটা, পরে আয়ের সহগের সাথে 1 মাইনাস, মানে প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, আয়ের সহগটা সবসময় নেগেটিভ হবে, ঠিক এটাও এরকম। দেখো প্রথমটা পজিটিভ, আয়ের সহগের সাথে নেগেটিভ, এইটাকে আবার হোল স্কয়ার করে দাও, আগের মানটা পেয়ে যাবো একদম 1+। এটাকে যদি হোল স্কয়ার করি ঠিক আমরা আগের মানটা পেয়ে যাবো। তো বুঝতে পারছো যে এই ধারার গণিতগুলো আমাদের কতটা কাজে লাগবে। আজকে তোমাদের এই পর্যন্তই, আগামী দিন আমরা নতুন অঙ্ক নিয়ে আসবো।